সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি স্বীয় ক্ষমতা বলে আদেশ করেন, হিকমতের সাথে পরিমাণ নির্ধারণ করেন এবং সব কিছু তার এখতিয়ার ও ইচ্ছাধীন। তিনিই আপনাদের রব, যিনি সকল কিছুর স্রষ্টা, সব কিছুর উপর ক্ষমতাবান, আর তিনি আপন বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী। তিনি প্রজ্ঞাময়, সম্যক অবহিত, কাজেই সকল প্রশংসা তারই। আমরা তার নিকটে সাহায্য চাই, তাকে অবলম্বন করি ও তার কাছে আশ্রয় গ্রহণ করি। আমরা তার উপরই তাওয়াক্কুল করি, তারই অভিজ্ঞ হই এবং তার নিকটই আমাদের প্রত্যাবর্তন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি রিসালাতকে পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মতকে নসিহত করেছেন এবং মৃত্যু অবধি আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সকল সাহাবী এবং যারা তার আদর্শ ও সুন্নাতের অনুসারী তাদের সকলের উপর কিয়ামত পর্যন্ত অসংখ্য দুরূদ ও সালাম বর্ষণ করুন। অতঃপর নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সর্বনিকৃষ্ট বিষয় হলো দিনের মাঝে নব আবিষ্কৃত বিষয়সমূহ। বস্তুত প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা। আল্লাহর বান্দাগণ, আল্লাহর আনুগত্যই সর্বশ্রেষ্ঠ গনিমত ও উপার্জন এবং তার সন্তুষ্টি অর্জনই সর্বোত্তম লক্ষ্য ও সাফল্য। জান্নাত কষ্টদায়ক বস্তু দ্বারা বেষ্টিত, জান্নাত কষ্টদায়ক বস্তু দ্বারা বেষ্টিত আর জাহান্নাম প্রবৃত্তি লালসা দ্বারা পরিবেষ্টিত। কেবলমাত্র কিয়ামতের দিনই আপনাদেরকে কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। সুতরাং আপনারা আল্লাহর আদেশের বিষয়ে তাকওয়া অবলম্বন করুন এবং তিনি যা থেকে নিষেধ ও সতর্ক করেছেন তা থেকে সংযত থাকুন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। সূরা আল হাশর আয়াত 18। হে মানব সকল, দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য, সন্তুষ্টি, সফলতা, নিরাপত্তা ও প্রত্যাশা ইমানের উপরই নির্ভরশীল। আর ইমানের সংজ্ঞা হলো মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়ন করা, যা সৎ কাজের মাধ্যমে বৃদ্ধি পায় এবং পাপাচারের কারণে হ্রাস পায়। ইমানের কতগুলো রুকন ও মূলনীতি রয়েছে, তা হলো আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস রাখা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে আর তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান রাখবে। সহিহ বুখারী ও মুসলিম। হে মুসলিম সম্প্রদায়, তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান রাখা ঈমানের অন্যতম রুকন এবং ইসলামী আকীদার অন্যতম মূলনীতি। কাজেই একজন মুসলিমের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ না সে এই বিশ্বাস রাখবে যে সকল কিছুই আল্লাহর ফায়সালা ও তাকদীর অনুযায়ী হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী। সূরা আল কামার আয়াত 49। তিনি আরও বলেন, আর আল্লাহর ফায়সালা সুনির্ধারিত, অবশ্যম্ভাবী। সূরা আল আহজাব আয়াত 38। তিনি অন্যত্র বলেন, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল বাকারা আয়াত 109। একজন মুসলিমের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ না সে এই বিশ্বাস রাখবে যে আল্লাহ যা চান তাই সংগঠিত হয়, যা চান না তা সংগঠিত হয় না। সুতরাং কোনো কিছুই তার ইচ্ছা, ফয়সালা ও ক্ষমতার বাইরে যেতে পারে না। মহান আল্লাহ বলেন, তার কর্ম কেবল এরকম যে তিনি যখন কোনো কিছুর ইচ্ছে করেন তিনি বলেন হও, ফলে তা হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত 82। সুতরাং আল্লাহর ফয়সালার কোনো প্রতিরোধকারী নেই, তার বিচারের কোনো খণ্ডনকারী নেই
এবং তার সৃষ্টির কোনো পরিবর্তনকারী নেই, আর একমাত্র ক্ষমতা ও শক্তির মালিক তিনি। মহান আল্লাহ বলেন, আর যদি আল্লাহ আপনাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন, তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর যদি তিনি আপনাকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন, তবে তিনি তো সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল আনআম আয়াত 17। অনুরূপভাবে একজন মুসলিমের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ না সে এই বিশ্বাস রাখবে যে যা সে পেয়েছে তা তার হাতছাড়া হতো না, এবং যা তার হাতছাড়া হয়ে গেছে তা তার পাওয়ার ছিল না। আল্লাহ বলেন, বলুন, আমাদের জন্য আল্লাহ যা লিখেছেন তাছাড়া আমাদের অন্য কিছু ঘটবে না। সূরা আত-তাওবা আয়াত 51। তিনি আরও বলেন, জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমি তা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। নিশ্চয়ই আল্লাহর পক্ষে এটা খুব সহজ। সূরা আল হাদিদ আয়াত 22। তিনি অন্যত্র বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আপতিত হয় না। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না, এবং কেউ আল্লাহর উপর ঈমান রাখলে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত। সূরা আত-তাগাবুন আয়াত 11। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের ভালোমন্দের উপর ঈমান না রাখা পর্যন্ত কোনো বান্দা মুমিন হতে পারবে না। এমনকি তার ইয়াকিন করতে হবে যে যা তার কাছে পৌঁছার তা কখনো তাকে ত্যাগ করবে না, আর যা তাকে ত্যাগ করার তা কখনো তার কাছে পৌঁছবে না। সুনানে তিরমিজি। আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করার পূর্বেই তাদের তাকদীর লিপিবদ্ধ করেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি আসমান ও জমিন সৃষ্টির আগেই লিপিবদ্ধ করেছেন। মুস্তাদরাক হাকিম। উবাদা বিন ওয়ালিদ বিন উবাদা হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমার নিকট হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একদা উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রবেশ করলাম। তখন তিনি এমন অসুস্থ ছিলেন যে আমি তার মৃত্যুর আশঙ্কা করছিলাম। আমি বললাম, হে আমার পিতা, আমাকে অনেক উপদেশ দিন। তখন তিনি বললেন, আমাকে উঠিয়ে বসাও। অতঃপর যখন তাকে বসানো হলো, তিনি বললেন, হে বৎস, তুমি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবে না এবং আল্লাহর সম্পর্কে জ্ঞানের প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারবে না যতক্ষণ তা তুমি তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান আনবে। আমি বললাম, হে আমার পিতা, আমি কিভাবে বুঝব কোনটা তাকদীরের ভালো বা মন্দ? তিনি বললেন, একথা জানবে যে যা তোমার কাছে পৌঁছার তা কখনো তোমাকে ত্যাগ করবে না, আর যা তোমাকে ত্যাগ করার তা কখনো তোমার কাছে পৌঁছবে না। হে বৎস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, অতঃপর বললেন লেখো, তখন কলম সেই সময় থেকে কিয়ামত অবধি যা কিছু সংগঠিত হবে তা লিপিবদ্ধ করল। হে বৎস, তুমি যদি এই বিশ্বাসের বিপরীত বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো তবে জাহান্নামে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। হে মানব সকল, নিশ্চয়ই তাকদীরের প্রতি ঈমানের অন্তর্গত হলো এই জ্ঞান রাখা যে তাকদীরের মিষ্টতা ও তিক্ততা এবং ভালো ও মন্দ কোনো কিছুই আল্লাহর ইচ্ছা, ক্ষমতা ও চাওয়ার বাইরে নয়। সুতরাং তাকদীরের মিষ্টতা ও ভালো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তা আল্লাহর দয়া, অনুগ্রহ ও নিয়ামতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে তাকদীরের তিক্ততা ও মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অবশ্যম্ভাবী বিষয়, যা তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তার উপর আপতিত করেন। তবে আনুগত্য হল কল্যাণ লাভের মাধ্যম, আর পাপাচার অকল্যাণ লাভের মাধ্যম। বস্তুত কর্মফল অনুযায়ী ফল হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, এটা এজন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে যে নিয়ামত দান করেছেন তাতে পরিবর্তন আনবেন। সূরা আল আনফাল আয়াত 53। তিনি আরও বলেন, আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত দ্বারা অর্জন করেছে তার কারণে, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন।
সূরা আশ-শুরা আয়াত 30। আপনার রব কারো প্রতি অবিচার করেন না। সকল সৎ কাজ আল্লাহ তাআলার তৌফিকে হয়ে থাকে। সকল সৎ কাজ আল্লাহ তাআলার তৌফিকে হয়ে থাকে। পক্ষান্তরে সকল পাপাচার তার পক্ষ থেকে লাঞ্ছনা স্বরূপ হয়ে থাকে। সৌভাগ্যবান সেই ব্যক্তি পূর্বেই যার সৌভাগ্য নির্ধারণ করা হয়েছে, আর দুর্ভাগ্য সেই ব্যক্তি পূর্বেই যার দুর্ভাগ্য নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সত্যবাদী সত্যনিষ্ঠ হিসেবে স্বীকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ নিজ মাতৃগর্ভে 40 দিন বা 40 রাত পর্যন্ত শুক্ররূপে জমা রাখা হয়। অতঃপর তা জমাট বাঁধা রক্তে পরিণত হয়। এভাবে 40 দিন অবস্থান করে। অতঃপর তা মাংসপিণ্ডে পরিণত হয়ে আগের মতো 40 দিন থাকে। অতঃপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন তাকে 4টি বিষয়ে আদেশ দিয়ে। তারপর সে লেখে তার আমল, তার রিজিক, তার আয়ু, এবং সে পাপী হবে না নেককার হবে। অতঃপর তার মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হয়। কাজেই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যে তার এবং জান্নাতের মাঝে মাত্র 1 হাত ব্যবধান থাকে, এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয়। তখন সে জাহান্নামবাসীর মতো আমল করে, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আর একজন আমল করতে করতে এমন স্তরে পৌঁছেছে যে তার এবং জাহান্নামের মাঝে মাত্র 1 হাত তফাৎ থাকে, এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয়। তখন সে জান্নাতবাসীর মতো আমল করে, ফলে সে জান্নাতে প্রবেশ করে। সহিহ বুখারী ও মুসলিম।